কিছুদিন আগে ফিফার সর্বোচ্চ রেটিং পেয়ে 2034 বিশ্বকাপের আয়োজক হয়েছে সৌদি আরব। 2034 সালের বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব, কিন্তু এর আগে একটি গুঞ্জন উঠেছে যে 2034 বিশ্বকাপে সৌদি আরবে কি মদ বিরোধী যে আইন, সে আইন কি শিথিল করা হবে কিনা, অর্থাৎ 2034 সালের বিশ্বকাপে মদ্যপান যে কোনো জায়গায় মদ পান করতে পারবে কিনা, এমনটা গুঞ্জন উঠেছে। কিন্তু এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছে দ্য গার্ডিয়ান। তারা জানিয়ে দিয়েছে 2034 বিশ্বকাপ উপলক্ষে সৌদি আরব তাদের সে 72 বছর পুরনো আইন তারা শিথিল করবে না, অর্থাৎ সৌদি আরবে মদ্যপান কেউ করতে পারবেন না। কিন্তু বর্তমানে এমনটা শোনা যাচ্ছে যে সৌদি আরবে রিয়াদে শুধুমাত্র যেখানে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে, সেই দূতাবাসের যে কর্মকর্তা বা কর্মচারী যারা রয়েছে তাদের জন্য, বিশেষ করে যারা অমুসলিম, প্রথমত যারা অমুসলিম তাদের জন্য একটি মদের দোকান রয়েছে, সেখানে শুধুমাত্র অমুসলিমরাই যেতে পারে, কোনো মুসলিম কেউ সেখানে যেতে পারে না, এবং কি তাদের জন্য এটা অপরাধ। যেখানে ইসলামে মদ্যপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এই আইন সৌদি আরবে প্রায় 72 বছর পুরনো, 1952 সাল থেকেই এই আইন সৌদি আরবে রয়েছে। কিন্তু সে আইন এই বিশ্বকাপকে কেন্দ্র করে, যেখানে আরো 10 বছর পরে 2034 বিশ্বকাপ, সেই বিশ্বকাপের আগে কি আইন শিথিল করবে কিনা সেটা সম্পর্কে গুঞ্জন উঠেছিল। কিন্তু এই সম্পর্কে দ্য গার্ডিয়ান তারা প্রতিবেদন তৈরি করেছে, তারা জানিয়ে দিয়েছে এরকম কিছুই হবে না, এবং এ নিয়ে ফিফাও সৌদি আরবকে কোনো প্রকারের চাপ প্রয়োগ করবে না। অর্থাৎ সৌদি আরবে যে মদ বিরোধী যে আইন রয়েছে, সে আইন সম্পূর্ণভাবে বহাল থাকবে, আইন কখনো শিথিল করা হবে না। এর মানে 2034 বিশ্বকাপে কেউ মদ্যপান করতে পারবে না, শুধুমাত্র অমুসলিম যারা রয়েছে তারা একটি নির্দিষ্ট স্থান, বিশেষ করে যেমন রিয়াদে বর্তমানে রয়েছে, এটা আমি কনফার্ম জানি না, কিন্তু বিভিন্ন আমি প্রতিবেদনের মারফতে জানতে পেরেছি বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে যে একটি দোকান রয়েছে, সেখানে শুধুমাত্র অমুসলিমরা মদ্যপান করতে পারে। যেহেতু সৌদি আরবে বিভিন্ন ইউরোপ কান্ট্রি বা পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে, সেখানে কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের দেশে, তাদের জন্য শুধুমাত্র সেই দোকানটি রয়েছে, এবং মুসলিম কেউ সেখানে যেতে পারে না। আর এর আগে 2022 সালের কাতার বিশ্বকাপে মদ বিরোধী যে আইন ছিল, যে মদ কাতারে কিন্তু এখনো বর্তমানে মদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবং এটি যদি কেউ মদ্যপান করে প্রকাশ্যে বা গোপনে, যদি কোনোভাবে সে পুলিশের কাছে ধরা পড়ে, তাহলে তার বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। সেটা কাতার বিশ্বকাপের আগেও ছিল, কিন্তু ঠিক কাতার বিশ্বকাপের 2 দিন আগে সেই আইনটি কাতার সরকার তারা শিথিল করে দেয়, অর্থাৎ এই কাতার বিশ্বকাপের জন্য তারা মদ্যপানের অনুমতি দেয় শুধুমাত্র নির্দিষ্ট কিছু এলাকায়। কিন্তু এই রকম কিছু সৌদি আরব করবে কিনা এটা সম্পর্কেই অনেকে জানতে চেয়েছিল, বা এ নিয়ে একটি প্রতিবেদন দ্য গার্ডিয়ান তৈরি করেছে। তারা জানিয়ে দিয়েছে 2034 বিশ্বকাপে সৌদি আরব এমন কিছুই করবে না, অর্থাৎ সৌদি আরবে যে বর্তমান আইন যেরকম আছে সেরকমই থাকবে, সৌদি আরবে মদ নিষিদ্ধ এবং নিষিদ্ধই থাকবে। এটার জন্য সৌদি আরব সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ যেহেতু সৌদি আরব একটা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, এবং এই দেশকে বিভিন্ন মুসলিম দেশ ফলো করে, এখানে মদ্যপান এটা কোনোভাবেই ভালো কিছু বয়ে আনে না মুসলিমদের জন্য। তো এটার জন্য সৌদি আরবকে অবশ্যই ধন্যবাদ জানাই। আর 2034 বিশ্বকাপটা যেহেতু এখন বর্তমানে অমুসলিম বিভিন্ন দেশের ফুটবলাররা বা বিভিন্ন দেশের দর্শক এখানে আসবে, তাদের জন্য হয়তোবা নির্দিষ্ট কোনো স্থানে এটার জন্য আইন শিথিল করতে পারে, নির্দিষ্ট কোনো স্থানে, সেটা হয়তোবা এই কাতার বিশ্বকাপের মতো। তো একেবারে সম্পূর্ণভাবে শিথিল করা হবে না, এটাই নিশ্চিত 2034 বিশ্বকাপে। তো আসলে দেখা যাক, যেহেতু কাতার বিশ্বকাপের মাত্র 2 দিন আগে এই আইনটি শিথিল করেছিল কাতার সরকার, তারপরও যেহেতু বিশ্বকাপের আরো 10 বছর বাকি আছে সৌদি আরবে, তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়।